ট্রাম্পের সামনে পদে পদে বিপদ এবং মার্কিন কংগ্রেস তাকে ইরান যুদ্ধে আর না জড়ানোর ব্যাপারে প্রস্তাব পাশ করছে। সবকিছু মিলায় ট্রাম্পের পায়ে যেভাবে দড়ি বাঁধা হলো, মধ্যবর্তী নির্বাচন নভেম্বরেই বোঝা যাবে কত দানে কত চাল। দেখেন, ইরান যুদ্ধ করতে যে ডোনাল্ড ট্রাম্প কি ফাঁসা ফাঁসছে। তিনি জরুরি প্রয়োজনে এই ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি মেটাইতে $8,700 কোটি চেয়েছে। কংগ্রেসের কাছে $8,700 কোটি চাইছে, যে কংগ্রেস কয়েকদিন আগে তার ইরান যুদ্ধে জড়ানো একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। বলছে যে ফার্দার যুদ্ধে জড়াতে গেলে প্রস্তাব আনতে হবে, কংগ্রেসের অনুমতি নিতে হবে, তারপরে সে যুদ্ধ করতে পারবে। একে তো হলো তার মানে যুদ্ধ করার যে পায়ে শিকল বেঁধে দিছে কংগ্রেস। এর মধ্যে দেখছে যে পরিস্থিতি তো খুবই বেকায়দায়, এবং এই যুদ্ধ করতে যে তার বাহিনীর যে অস্ত্র শস্ত্র যে পরিমাণ ঘাটতি হয়েছে সেটা পূরণ করার জন্য এখন তার দরকার $8,700 কোটি। এই যে তিনি চাইলেন, বলা হচ্ছে রিপোর্টে যে এইটা পাশ করাটা তার জন্য খুবই কঠিন হবে, কারণ কংগ্রেস এখন একের পর এক প্রশ্ন তুলবে যে কেন এত ক্ষতি হলো, কেন এই মানে এই যে ক্ষতি হলো এবং এই যে টাকা দিতে হবে, কি কারণে দিতে হবে, কার জন্য দিতে হবে, কেন দিতে হবে, এতে আমেরিকার লাভ কি? এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে চলে আসছে এবং বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের জন্য সামনের পথটা খুব কঠিন। সে কংগ্রেসে তার বিপুল সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতায়, তারপরও তাকে জবাবদিহি করতে হবে কঠিনভাবে। বিবিসির খবরে বলা হচ্ছে এই অনুরোধটি এমন এক সময় করা হলো যার মাত্র একদিন আগেই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেস। হোয়াইট হাউস জানিয়েছে এই তহবিলের সিংহভাগ অর্থ অর্থাৎ 67 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভেরও মানে দ্বিগুণ, বা $6,700 কোটি দেশটির প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে $21 বিলিয়ন গোলা বারুদ কেনার জন্য, $17.3 বিলিয়ন পরিচালন ব্যয় এবং $12.1 বিলিয়ন গোপন বা ক্লাসিফাইড কর্মসূচির জন্য রাখা হয়েছে। অন্যান্য বিভিন্ন খাতে বরাদ্দের জন্য বাকি অর্থ চাওয়া হয়েছে, যার মধ্যে মার্কিন কৃষকদের জন্য $11 বিলিয়ন এবং মধ্য আফ্রিকার ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলার জন্য $1.4 বিলিয়ন অন্তর্ভুক্ত প্রয়োজন। তবে এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ ইরানের সাথে এই সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে জনপ্রিয় নয় এবং সামনেই নভেম্বরে দেশটির মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু এই যুদ্ধটা আমেরিকার জনগণ বা কংগ্রেস, সিনেট, নীতি নির্ধারক কারো কাছে জনপ্রিয় না, সুতরাং এখন এই কংগ্রেসের কাছে চাওয়া এই মানে 67 বিলিয়ন মার্কিন ডলার, এটা পাশ করাটা খুব কঠিন বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগ বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে এই তহবিলের আনুষ্ঠানিক অনুরোধ জানায়। সেখানে বলা হয় এই অনুরোধের বেশিরভাগ অংশই অপারেশন এপিক ফিউরি সম্পর্কিত জরুরি চাহিদা পূরণ করবে। এপিক ফিউরি নাম দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই অনুরোধের মধ্যে $300 মিলিয়ন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার মার্কিন দূতাবাস এবং কূটনৈতিক স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট কথা, এখন যেটা ধারণা করা যায় যে শুধু ইসরায়েলের পতন না, এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল যেভাবে কোণঠাসা হয়ে পড়লো, একই সাথে কিন্তু সামনে পদে পদে বিপদ। যেহেতু নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন এবং মার্কিন কংগ্রেস তাকে ইরান যুদ্ধে আর না জড়ানোর ব্যাপারে প্রস্তাব পাশ করছে, সবকিছু মিলায় ট্রাম্পের পায়ে যেভাবে দড়ি বাঁধা হলো, তাতে আস্তে আস্তে কিন্তু ট্রাম্পের সামনের দিন মধ্যবর্তী নির্বাচন নভেম্বরেই বোঝা যাবে কত দানে কত চাল, পতনের দিকেই চলে যাচ্ছে। মানে এই যুদ্ধে জড়িয়ে ট্রাম্প কোনো লাভ তো করেইনি, বরং এখন তার পতনটাও এখন অনিবার্য হয়ে গেছে।